দেখা যাচ্ছে এই মেডিকেলটা করতেছেন আপনার টাকা খরচ করে। একটা সময় দেখা যাচ্ছে আপনার কবে নাগাদ কলেজ খুলবে তার আগে দেখা যাচ্ছে আপনার মেডিকেল এক্সপায়ার হয়ে যাবে। আবার আপনাকে মেডিকেল করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয়ে আলোচনা করব। আজকের যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে মালয়েশিয়ার মেডিকেল বিষয়ে। এই বিষয়টা নিয়ে অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে যে আসলে কত নাগাদ হচ্ছে মেডিকেলের ডেট পড়বে। তো অনেকেই অনেকভাবে ভিডিও করতেছে, কিন্তু যারা সাধারণ পাবলিক তারা কিন্তু অনেক কনফিউজে আছে। তো আমি আপনাকে এই ভিডিওতে সুন্দরভাবে ডিটেলস আপনাদের দেওয়ার চেষ্টা করব। আপনারা বিভ্রান্ত হবেন না। যতটুকু জেনেছি ভালো সোশ্যাল মিডিয়ার থেকে এবং ভালো নিউজ পেপার থেকে, সেটাই আপনাদের মাঝে আমি জানানোর চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অপর ভাইয়ের জন্য শেয়ার করে দেবেন এবং লাইক করবেন। তো বিষয়টা হচ্ছে এটা যে আপনারা জানতে হবে প্রপারলি এবং কমসে কম আপনাদের ভিতরে সাধারণ নলেজ থাকতে হবে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার ভিতরে এখনো ওই ধরনের কোনো ধরনের ডিল হয় নাই বা এগ্রিমেন্ট হয় নাই। ঠিক আছে? যে কত নাগাদ আপনার কলিং খুলবে। আপনার কলিং খোলারই কোনো সময় মানে নাই। এখনো এগ্রিমেন্ট হয় নাই। কিন্তু আপনারা অনেকেই আছেন যে মেডিকেল করার জন্য বিভিন্ন এজেন্সি যাই টাকা জমা দিচ্ছেন। এই ভুলগুলো করবেন না। আর সবথেকে বড় কথা যে থার্ড পার্টির মাধ্যমে টাকা জমা দিবেন না। আপনারা ডিরেক্টলি অফিসে টাকা জমা দিলে সেই টাকাটা পাওয়ার একটু পার্সেন্ট একটু বেশি থাকে। কখনো থার্ড পার্টির মাধ্যমে বিদেশ যাবে না। আর আরেকটা অফিসের নাম বলবো, সেই অফিসের মাধ্যমে গেলে হয়তোবা ভালো হতে পারে। বোয়েসেল যে সরকারি অনুমোদিত, এটা কিন্তু খুব ভালো একটা সবাই বলে এবং রেটও খুব কম। আর আপনাদের কোনো দেশের কোনো বিষয়ে যদি কোনো কনফিউজ থাকে, আপনি আমাকে কমেন্ট করতে পারেন। আমি সেই বিষয়ে আপনাদের জেনে বলবো। আমার মামারই ৩ টা অফিস আছে ঢাকায়। হ্যাঁ? আমার মামার যে বড় অফিস সেটার নাম হচ্ছে বিডি ইন্টারন্যাশনাল ১০৮৬ লাইসেন্স নাম্বার। কিন্তু আমার মামার অফিসকে আমি সাজেস্ট করব না। কারণ আমার মামার প্রত্যেকটা কাজ হচ্ছে ৯/৬, ঠিক আছে? ৯/৬ বুঝেন। জাস্ট আমি কিন্তু অনেক তথ্য নিই, তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো বিষয়টা এটা যে মেডিকেল কিভাবে চালু হবে? কলিংস তো খুলি নাই। এগ্রিমেন্ট হয় নাই। বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকারের সাথে যে একটা বৈঠক হবে বা তাকে যে আশ্বাস দেবে যে সামনের মাসে এত, একেকজন একেকভাবে বিশ্লেষণ করতেছে। তো ফাইনালি এখনো কিন্তু কলিংস খুলি নাই। তো কলিংস যদি না খুললে তাহলে মেডিকেল কেন করবেন? এখন মনে করেন কিছু রেকর্ডিং অফিস আছে যে আপনাদের ভুলভাল বুঝায়ে কিছু টাকা আপনাদের কাছে কালেক্ট করতেছে। কালেক্ট করে মেডিকেলটা করাই দিচ্ছে। এই দেখা যাচ্ছে এই মেডিকেলটা করতেছেন আপনার টাকা খরচ করে। একটা সময় দেখা যাচ্ছে আপনার কবে নাগাদ কলেজ খুলবে তার আগে দেখা যাচ্ছে আপনার মেডিকেল এক্সপায়ার হয়ে যাবে। আবার আপনাকে মেডিকেল করতে হবে। আসলে ভাই আমি জানি যে গ্রামের মানুষ যখন একটা অফিসে যায়, মেডিকেল করার থেকে শুরু করে যাওয়া থেকে আসা পর্যন্ত কত টাকা খরচ হয়। আমি কিন্তু ২ বছরের অভিজ্ঞতা, আমি অফিসে কাজ করছি। ঠিক আছে? তো আমি চাই না যে গ্রামের যে দরিদ্র গরিব মানুষ তারা বিভ্রান্ত হোক এবং তাদের অর্থ মানে অর্থ নষ্ট হোক। তো আমি চাই যে সঠিক তথ্য, ১০টা ভিডিও, ১০টা নিউজ দেখে কম্পেয়ার করে যেটা সঠিক হয় সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরি, যাতে আমার কোনো সাধারণ মানুষ ভাই যেন কোনো বিভ্রান্ত না হয়। আমার কথা হচ্ছে যে আমি আপনাকে ভুল নিউজ দিয়ে আমার লাভটা কি? কি লাভ হবে? আপনাকে আমি যে ভুল নিউজ দিয়ে আপনি কিন্তু খারাপ মন্তব্য করবেন, তারপর গালিগালাজ করবেন। এটা আমি মানি। ঠিক আছে? তো আমি চাই যে আমার প্রত্যেকটা ভাই যেন সঠিক তথ্য পায় এবং তাদেরকে যেন সঠিক তথ্য দিয়ে তাদেরকে যেন আমি হ্যাপি করতে পারি। তো বিষয়টা এটাই যে কলিংসই খুলি নাই তো মেডিকেল কেন করবেন? একটু স্থিরভাবে, একটু ধীরে সুস্থে আগান, আপনি সফল হবেন। তাড়াহুড়া করবেন যে আমি আগে যাবো, আমি আগে যাবো, ও পরে যাক, এমন করবেন না। কলেজ খুলুক, তারপরে ভালো একটা অফিস, বইয়ের একটা অফিস আছে, এখানে রেট কম। আপনার যদি থার্ড পার্টির মাধ্যমে যান আরো বেশি টাকা লাগবে। যেটা সরকারি অনুমোদিত অফিস না সেই অফিসের মাধ্যমে আরো বেশি টাকা লাগবে। তো ডিসিশন আপনার। কিন্তু আমি আমার পার্সোনাল থেকে বলবো আপনাকে যে তাড়াহুড়া করেন না। কলেজ খুলুক, তারপরে অফিসের সাথে ডিল করেন, মেডিকেল করেন, মেডিকেলটা এক্সপায়ার হবে না, তাতে আপনার অর্থ বাঁচবে। কিন্তু আপনি না এখন মনে করেন যে একজন একটা আশ্বাস দিছে, কলেজ সামনের মাসে খুলবে, এখন মেডিকেল করেন, ৫০,০০০ টাকা জমা দেন। আপনি তাড়াহুড়া করতেছেন আমি আগে যাবো, আগে যাবো। তাহলে ভাই আপনার ক্ষতিগ্রস্ত হবে। আমি মনে করি আমি ভিডিওতে যা বলেছি, আমার মনে হয় না যে আপনার অন্য আরেকটা ভিডিও দেখার দরকার আছে। তো দর্শক, আমি যথেষ্ট পরিমাণ আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আর যদি এই ধরনের ভিডিও চান বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, ভিডিওটা আ ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের পরবর্তীতে ভালো কোনো আপডেট পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।